একজন ক্রিকেট খেলোয়াড়ের ৮ ইনিংসে গড় রান ৩২, পরের ইনিংসে কত রান করলে তার গড় ৫ বৃদ্ধি পাবে? তার গড় ৫ বৃদ্ধি পাবে। দেখো, দেখো যদি পরের ইনিংসে ৩২ রান করতো, তাহলে গড়ের কি কোনো পরিবর্তন হতো? না দাদা, হতো না। ৩২ই থাকতো। কিন্তু পরিবর্তন তো হলো, ৫ বৃদ্ধি পেল। ৫ বৃদ্ধি পেল অর্থাৎ প্রতিটি ইনিংসের রান ৫ করে বৃদ্ধি পেয়েছে। টোটাল কটা ইনিংস? এখানে ৮ টি, পরে ১ টি এড হলো। তার মানে ৯ টি ইনিংস। তার মানে ৯ টি ইনিংস। প্রত্যেকটিতে ৫ বৃদ্ধি পেয়েছে। তাহলে ৯ টিতে কত বৃদ্ধি পেয়েছে? ৯ গুণ ৫। অর্থাৎ পরের ইনিংসে ৩২ রান তো করেছে, সাথেই ৪৫ রান এক্সট্রা করেছে। অর্থাৎ পরের ইনিংসে কত রান করলো? তাহলে ৭৭ রান করলো। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আশা রাখছি সকলে বুঝতে পারছো। নেক্সট দেখো, একজন ক্রিকেট খেলোয়াড়ের ১৩ ইনিংসে গড় রান ৫৫, ১৪তম ইনিংসে ৯৭ রান করে নতুন গড় নির্ণয় করো। ১৪তম ইনিংসে কত রান করেছে? ৯৭। যদি ৫৫ রান করতো, গড় রানের কোনো পরিবর্তন হতো না, তাহলে কত রান বেশি করলো দেখো তো? ৯৭ মাইনাস ৫৫, অর্থাৎ ৪২ রান বেশি করেছে। ৪২ রান বেশি করেছে। ঠিক আছে? তাহলে গড় এখন বৃদ্ধি পাবে। গড় এখন বৃদ্ধি পাবে। যদি ৫৫ করতো, গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু ৫৫ থেকে ৪২ বেশি করেছে। এই ৪২ কি করবে? সকলের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। টোটাল কটা ইনিংস? ১৩ আর ১, তাহলে ১৪টা ইনিংস। ১৪ দ্বারা ডিভাইড করলাম। তাহলে ৫৫ যোগ ৩ অর্থাৎ ৫৮। বোঝা গেল? আশা রাখছি সকলে বুঝতে পেরেছো। তাহলে ৫৮ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, একজন ক্রিকেট খেলোয়াড় ১৪তম ইনিংসে ৯৭ রান করে, তার গড় ৩ বৃদ্ধি পায়। ১৪তম ইনিংসে ৯৭ রান করে, তার গড় ৩ বৃদ্ধি পায়। ১৩ ইনিংসের গড় রান নির্ণয় করো। ১৩টি ইনিংসের গড় রান যদি এক্স হয়, ধরলাম এক্স, ঠিক আছে? এবার তাহলে পরের ইনিংসে ৯৭ রান করলো এবং গড় কত বৃদ্ধি পেল? গড় পেল ৩ বৃদ্ধি। তাহলে পরের ইনিংসে এক্স থেকে কত বেশি রান করেছে বলো? গড় ৩ বৃদ্ধি পেয়েছে না? প্রত্যেকটিকে ৩ ৩ করে দিল, ১৪টিকে কত দিয়েছে? ৩ গুণ ১৪ অর্থাৎ ৪২। ঠিক আছে? তার মানে এক্স রান তো করেছে, সাথে ৪২ রান এক্সট্রা করলো। আর এটাই বলেছে ৯৭। এটাই বলেছে ৯৭। তাহলে এক্স এর মান কত হলো? ৯৭ মাইনাস ৪২ অর্থাৎ এক্স ইকুয়াল টু 55। ঠিক আছে? এক্স ইকুয়াল টু কত? 55, রাইট? ইয়েস। তারপরে দেখো, একজন ব্যাটসম্যানের ১২টি ইনিংসে একটি নির্দিষ্ট গড় আছে। ১২তম ইনিংসে সে ৯৬ রান করে এবং তার গড় ৫ বৃদ্ধি পায়। ১৩ ইনিংসের পর তার গড় কত হবে? ১২টি ইনিংসের গড় আমি ধরে নিলাম। কত ধরলাম? ধরলাম এক্স, ঠিক আছে? তাহলে ১৩তম ইনিংসে সে ৯৬ রান করে এবং তার গড় ৫ বৃদ্ধি পায়। ১৩তম ইনিংসে যদি এক্স রান করতো, গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু গড়ের পরিবর্তন হলো, ৫ বৃদ্ধি পেল। অর্থাৎ প্রতিটি ইনিংসের রান সংখ্যা ৫ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে ১৩টিতে কত বৃদ্ধি পেয়েছে? ১৩ গুণ ৫, ৬৫। তাহলে এক্স রান তো করেছে, সাথে ৬৫ রান এক্সট্রা করেছে। এটাই বলেছে ৯৬ রান। ঠিক আছে? তাহলে এক্স মানে কত হলো দাদা? এক্স মানে হলো ৯৬ মাইনাস ৬৫, অর্থাৎ দাদা ৩১। ঠিক আছে? এক্স মানে ৩১। তাহলে আমাদের ১৩টি ইনিংসের অ্যাভারেজটা কত হবে? ১৩টি ইনিংসের অ্যাভারেজ কত হবে? ৩১ থেকে কত বেশি? তাহলে ৩১ থেকে ৫ বেশি হবে, অর্থাৎ ৩৬ হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখছি সকলে বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।